তিন মহকুমা শহরে ভোটে হেরে যায় লজ্জা লাগে, আশা করি এইবার আর হবে না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ঘটনা হলো, গত লোকসভা এবং বিধানসভা ভোটে সিউড়ি, রামপুরহাট ও বোলপুর শহরে ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল, আর সেই নিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। পাশাপাশি তিনি আগামী 25, 26, 27 তিন মহকুমা শহরে মিছিল করবেন। তার প্রস্তুতি হিসেবে এদিন সিউড়ি মহকুমা এলাকায় সমস্ত নেতাদের নিয়ে রবীন্দ্র সদনে বৈঠক করেন। সেখানে 27 তারিখ সিউড়িতে যে মিছিল হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংগঠনিক আলোচনাও করেন। অন্যদিকে কেন এই মিছিল সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেনা বাহিনীরা এত ভালো কাজ করলো, তার জন্যই মিছিল হতে পারে। সাবডিভিশনের মিছিল আছে, এটা রামপুরহাট হবে 25 তারিখে, বোলপুর হবে 26 তারিখে, 27 তারিখ হবে সাবডিভিশনের মিছিল। এবং 1.5 লাখ বলেছি, 2 লাখ লোক হবে। মানুষ আসছে, আমাকে দেখে কেন আসছে? মমতা ব্যানার্জি অনেকদিন হয় না, বিকাশদা বক্তব্য হচ্ছে, মলয় মুখার্জির বক্তব্য, একটা বড় সংগঠনের মিছিল হোক, শান্তির মিছিল শুরু। ভোট ছাড়া তো শান্তির মিছিল হয়, উন্নয়নের মিছিল হয়, সম্পদের মিছিল হয়। সেনারা এত বড় কাজ করলো, এত যুদ্ধ করলো, সেনাদের জন্য হতে পারে। সমস্ত ব্লক সভাপতিকে দেখা গেল সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি উপস্থিত নেই। সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি কোন চ্যানেল? বাংলা জাগো। বাংলা জাগো মানে সেটা কোন চ্যানেল? এই তো স্যাটেলাইট। এটা কোনো ইয়ে চ্যানেল নাকি? আগে কি বলা আছে? মিছিলে কি আপনি নিশ্চয়ই দলের মিছিল হবে, থাকবো না? সবাই থাকবে, আমি থাকবো, বিকাশ থাকবে, মলয় মুখার্জি থাকবে, ভগবান তো তোমার একটা ভালো পথ আছে, জানেন? পথ বলুন তো, জানেন? শিক্ষাবন্ধু, জেলা প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি। আমি কোনোদিন মেন্টর ছিলাম না, বিনা মেন্টারই ও নিয়ে এসছে। মেন্টর মানে আমি তখন কোনো মেন্টর ছিলাম না, অফিসিয়াল বিনা মেন্টারই নিয়ে এসছে। না না, দুর্গাপুরটা আলাদা গুরুত্ব নেই। দুর্গাপুরে একটা মলয় মুখার্জি বললো 4 তারিখে ফাঁকা আছে, ওখানকার ব্লক প্রেসিডেন্ট বললো ওখানে একটা মিছিল করলে মলয় বললো হ্যাঁ করে দেবো। মলয় আমাকে ফোন করে রফিকুল যাবে, তুমি ডেটটা দিয়ে দেবে। এটা তো একটা লজ্জা লাগে, বোলপুর, সিউড়ি, রামপুরহাটে আমরা হেরে যাই, এটা তো লজ্জা লাগে। ঠিকই তো বলেছে, মলয় ঠিকই বলেছে, সূর্য ঠিকই বলেছে, বিকাশ দাও ঠিক বলেছে। আশা করি হবে না এবার। আমাদের তো একটু লজ্জা বলে একটা জিনিস আছে, সেটা তো কাজ করবে। 1100 লক্ষ্যে সেটা সবাই তো চাইছে। মহকুমা ভিত্তিক প্রায় 1.5 লক্ষ লোকের একটা মিছিলে সমাবেশ করব এবং মিছিল হবে, সেই নির্দেশ তিনি রামপুরহাটে দিয়েছেন। রামপুরহাট মহকুমাকে সেদিনে 9 লাঠিতে যে মহকুমা ভিত্তিক সাংগঠনিক আলোচনা হয়েছে, এখানেও আমাদের 25 তারিখ হবে রামপুরহাট, 26 তারিখ হবে বোলপুর, আর 27 তারিখে হবে আমাদের সিউড়ি। সুতরাং আজকে আপনারা যারা এসেছেন, আমাদের গুরুত্বপূর্ণ এই যে নির্দেশ, সেটা হচ্ছে সিউড়ি শহরে বেড়িমাধবের মাঠে, মানে এসপি মাঠের কাছে, ওইখান থেকে আমাদের রুট আমরা ঠিক করে নিয়েছি। সেই রুট ভিত্তিক সিউড়ি শহর পরিক্রমা করব। প্রায় টার্গেট 1.5 লক্ষ লোক। 1.5 লক্ষ লোককে
আমাদের যে অঞ্চলগুলো আছে তার মধ্যে দুটো ব্লককে তিনি বাদ দিয়েছেন, আমি যতটুকু জানি। কাকু বাদ দিন, কাকু বাদ দিন। ওই যে সবকটা, এটা আমি শুনে খুশি হলাম। আমাদের লোক আরো বেশি হবে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে যে নির্দেশ আজকে পাবেন সেই নির্দেশটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ। অনুব্রত মণ্ডল আড়াইটা বছর ছিলেন না, অনেক ক্ষেত্রে মিটিং করার সুযোগ আমরা করতে পারি নাই। তিনি এসেছেন সংগঠনকে কিভাবে চাঙ্গা করতে হয় সেইভাবে একের পর এক তিনি পথ কর্মীদের সামনে তুলে ধরছেন এবং বাকিটা তিনি বলবেন কবে কি জনসভা হবে, কখন থেকে আমাদের কাজকর্ম পুরোপুরি নির্বাচনী কাজকর্মটা শুরু করব। আমাদের প্রথম হচ্ছে এটা আমাদের যে মিছিল 1.5 লক্ষ লোকে প্রতিটি সভায় প্রতিটি মিছিল হাজির থাকতে হবে, তার দায়িত্ব আপনার আমার আমাদের প্রত্যেকের রয়েছেন। বন্ধুরা, আপনাদের জন্য বাইরে একটা থাকার ব্যবস্থা করেছি। অনুব্রত মণ্ডল আমাদের যে বার্তা দেবে তখন আমাদের ডেকে কিন্তু বলে দেবে। সুতরাং আপনাদেরকে বলছি, অনুরোধ করছি আপনারা বাইরে বসুন, এই চাটা ওনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবে, ওখানে টিফিন টিফিনের ব্যবস্থা।